আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে একটু আগে হিজরতের কিছুদিন আগে বলেছিলেন, আই সিদ্দিক আকবর, তুমি একটু সজাগ থাকবে, তুমি একটু সচেতন থাকবে যে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় হিজরতের জন্য ডাক আসতে পারে, তুমি একটু সজাগ থাকবে। যখন হিজরতের টাইম আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের ঘরের সামনে গিয়ে যখন সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আই সিদ্দিক আকবর, এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর বলে উঠলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জিজ্ঞেস করলেন, আই সিদ্দিক আকবর, এত রাতে তুমি, আমি একবার ডাকের সাথে সাথে, একবার তোমাকে আহ্বান করার সাথে সাথে তুমি কিভাবে উত্তর দিলা? তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে 1-2 মাস আগে আমাকে বলেছিলেন, আই সিদ্দিক আকবর, তুমি একটু হুঁশিয়ার থাকবে, তোমাকে আমি যে কোনো সময় ডাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি কোনো রাত ঘুমাই নাই, শুধুমাত্র অপেক্ষা করতেছি আমার নবী কখন আমাকে আই সিদ্দিক আকবর বলে ডাক দেবে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। তখন আমার নবীকে নিয়ে হযরতে সিদ্দিক আকবর রওনা দিলেন। একবার যেন কাফেররা না চিনে সিদ্দিক আকবর একবার সামনে হাঁটে আর একবার পিছনে হাঁটে। এমনকি যখন যেতে যেতে যখন গারে সুরের পাহাড়ের মধ্যে গেলেন, আমাদের যারা হাজী সাহেব আছে ওরা জানেন গারে সুরের পাহাড় কত উঁচুতে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বৃদ্ধ বয়সে ছিলেন, অনেক বয়স্ক ছিলেন। ওই সময়ের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধের মধ্যে নিয়ে তিনি দেখতেছেন যে আমার নবী হাঁটতে হাঁটতে আমার নবীর নূরানি পা মুবারকের মধ্যে আঘাত এসেছে। এটা দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিজের কাঁধের মধ্যে নিয়ে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই গারে সুরের পাহাড়ের মধ্যে এখনো পর্যন্ত উঠতে মানুষের কষ্ট হয়, নিজে নিজে উঠতে মানুষের এখনো কষ্ট হয়, ওই গারে সুরের 2.5 মাইল পাহাড়ের উপরে সিদ্দিক আকবর আমার নবীকে কাঁধের উপর নিয়ে গারে সুরের মধ্যে উঠেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? নবী প্রেম কতটুকু থাকলে অন্তরের মধ্যে সিদ্দিক আকবরের দ্বারা সম্ভব হয়েছে, এটা অন্য কোনো মানুষের দ্বারা যে পাহাড়ের উপর নিজে উঠতে যেখানে কিয়ামত হয়ে যাচ্ছে সেখানে আমার নবীকে নিয়ে উঠেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন গারে সুরের নিকটে গেলেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, একটু থামুন, আমি আগে গারে সুরের গর্তের মধ্যে আমি আগে ঢুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের যেই ওই গর্তের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করলেন। পরিষ্কার করে সিদ্দিক আকবর দেখতেছেন ওখানে ওই গারে সুরের মধ্যে কিছু ছিদ্র রয়ে গেছে। সিদ্দিক আকবর চিন্তা করলেন এই ছিদ্র দিয়ে কোনো বিষাক্ত প্রাণী এসে যে আমার নবীকে আঘাত করতে পারে। সেই জন্য সিদ্দিক আকবরের হাতের মধ্যে একটা দামি একটা আপনার চাদর ছিল। কেউ কেউ বলতেছেন যে পরনের কাপড় দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো ভরিয়ে দিয়েছেন। ওই গর্তগুলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গর্তগুলোর মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে গর্তগুলো বন্ধ করে দিলেন। এরপরে
আরো 2টা গর্ত থেকে গিয়েছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন প্রবেশ করতে পারবেন। আমার নবী গর্তের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক সিদ্দিক আকবরের রানের মধ্যে রেখে আমার নবী আরাম করতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন দেখা যাচ্ছে ওই 2টি গর্ত খোলা আছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে নিজের 2 পা দিয়ে ওই গর্তগুলো বন্ধ করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে একটি বিষাক্ত সাপ আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সেই শুনেছে যে এই গর্তের মধ্যে, এই পাহাড়ের মধ্যে যে আখেরি নবী, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবী এই গারে সুরের মধ্যে একদিন আগমন করবে। আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যেই শত শত বছর ধরে ওই সাপ অপেক্ষা করতেছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর খুশবু যখন, নবুয়তের খুশবু যখন ওই বিষাক্ত সাপ পেলেন, সে পাগলের মতো হয়ে গেছে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই এদিকে এই গর্ত দিয়ে ঢুকতে চাই, বন্ধ। ওই গর্ত দিয়ে ঢুকতে চাই, বন্ধ। সে পাগলের মতো আমার নবীকে সাক্ষাৎ করার জন্য, আমার নবীর সাথে দেখা করার জন্য পাগলের মতো হয়ে গেছে। সে শেষ পর্যন্ত অনেক টেলাটেলি করল সিদ্দিক আকবরকে সরানোর জন্য। সিদ্দিক আকবরকে সরাতে না পেরে ওই সাপটি সাথে সাথে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করল। তখন এদিক আমার নবী আরাম করতেছে। সিদ্দিক আকবরের মোহাব্বত দেখেন, এদিক আমার নবী আরাম করতেছে। যে বিষাক্ত সাপের কামড়ে, বিষাক্ত সাপের দংশনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর মুবারক বিষাক্ত হয়ে গেছে, যন্ত্রণা করতেছে। যন্ত্রণা করতে করতে সিদ্দিক আকবরের অজান্তে যে তার চোখ দিয়ে পানি বের হয়ে আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়লেন। তখন আমার নবী চোখ খুললেন, বললেন, সিদ্দিক তোমার কি হয়েছে? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিষাক্ত সাপে দংশন করেছে। সিদ্দিক আকবর নিজের জান দেওয়ার জন্য, নিজের জান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এরপরও আমার নবীর আরামের মধ্যে আঘাত করতে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার জান চলে যাবে, এরপরও আমার নবীর আরামের মধ্যে আঘাত আসতে পারবে না। এটা একমাত্র সিদ্দিক আকবরের জন্য সম্ভব ছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। আমার রসুল বলতেছেন, আই সিদ্দিক আকবর কোন জায়গায়? দেখালেন আমার নবী নূরানি থুতু মুবারক নিয়ে লাগিয়ে দেওয়ার সাথে সাথে বিষ, তার যে যন্ত্রণা ছিল ওই যন্ত্রণার সাথে সাথে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরানি থুতু মুবারকের মধ্যে এমন পাওয়ার রেখেছেন, এমন মেডিসিন রেখেছেন যে আমার নবী থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। কোনো দুনিয়ার কোনো মেডিকেলে নিতে হয় নাই, দুনিয়ার কোনো ক্লিনিকের মধ্যে নিতে হয় নাই, দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নিতে হয় নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর জন্য আমার রাসূলকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই গর্তের মধ্যে অবস্থান করার সময় যখন কাফেরেরা এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে, তখন আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক আকবরকে সাথী হিসেবে আমার নবী যে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। তখন আমার রাসূল বলতেছেন, আই সিদ্দিক আকবর, তুমি ভয় পেও না। তিনি ভয় পাচ্ছেন যে আমার নবীকে কোন আক্রমণ করবে কিনা, কাফেরেরা আমার নবীর উপর আঘাত করবে কিনা। তো আমার নবী বলতে চাই, সিদ্দিক তুমি ভয় পেও না, আমরা এখানে দুইজন আছি, তুমি আর আমি। লা তাহজান ইন্নাল্লাহা মানা। আই সিদ্দিক আকবর, যদিও বা এই গর্তের মধ্যে তুমি এবং আমি আছি, আমাদের সাথে আরেকজন আছে, এটা হচ্ছে গোটা জাহানের মালিক, গোটা বিশ্ব জগতের মালিক। ইন্নাল্লাহা মানা, আমার রব্বুল আলামিন স্বয়ং আমাদের সাথে আছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হলো যে, এই সিদ্দিক আকবর, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? তখন সিদ্দিক আকবর বললেন যে, আমার কাছে তিনটি সবচেয়ে প্রিয় জিনিস। একটি হচ্ছে যে আমার নবীর নূরানি চেহারার দিকে চেয়ে থাকা পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নম্বর তিনি বললেন যে আমার কাছে যা কিছু আছে, আমার ধন সম্পদ, আমার নবীর কদমের মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দেওয়া, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় নম্বর তিনি বলতেছেন যে আমার কন্যা, আমার প্রাণের টুকরা, আমার কলিজার টুকরা, আমার মেয়ে আয়েশাকে আমার নবীর আকদের মধ্যে, আমার নবীর জৌজিয়তের মধ্যে, আমার নবীর বিবাহের মধ্যে দান করা, দিয়ে দেওয়া, এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।